وما أرسلناك إلا رحمة للعالمين একটু আস্তে কোন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার লাভ নেই কি লাভ মিজানের এক পাল্লা সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দান করেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা আমার নবী বলেন সমস্ত নবীদের নবী বানায়া সমস্ত মাখলুকাতের নবী বানায়া আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী যেমন নাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীগণকে আল্লাহ এক একটা গোত্রের জন্য নবী বানায়া পাঠাইছেন, কিন্তু আমার নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীগণের নবী বানায়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত মুজিজা দান করেছেন আমার নবীকে সমস্ত নবীদের মুজিজা দিয়ে আমার আল্লাহ বানাইছেন, ঠিক কিনা? আমার আল্লাহ সমস্ত নবীদের মুজিজা আমার নবীকে আল্লাহ দান করছেন, আর আমার নবীর মুজিজা এটা তো আছে ওই সুবহানাল্লাহ। চারটিখানি কথা না, আমরা কেমন নবীর উম্মত হইলাম, আমরা কেমন নবীর উম্মত হইলাম রে। আজকে নবীর উম্মত হওয়ার পরে কিন্তু আমার জবান দিয়া দুনিয়ার নেতার প্রশংসা বের হয়। দুনিয়ার শোভন দেখবেন, দুনিয়ার নেতা পচা গান্দা ব্যক্তিদের প্রশংসা আমার জবান দিয়া বের হয়, কিন্তু নবী দে আমার নবীর প্রশংসা দিন যায় রাত যায় আমার নবীর প্রশংসা আমার জবান দিয়া বের হয় না। আমার নবীর শানে ও মুসলমান দুরূদ শরীফের আমল করতেও আমরা পারি না, ঠিক কিনা? দিন যায় রাত যায় 24 ঘন্টা যায়, কিন্তু আমার নবীর প্রশংসা করতে পারি না, আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করতে পারি না। এমনি দাবি করি হ্যাঁ আমি নবীকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি, কিন্তু নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই। বিশ্বনবীর আশিক দাবি করে যারা বিশ্বনবীর তরিকায় চলে না, যারা দাবি করে এরা কখনো কোনো দিন বিশ্বনবীর আশিক হতে পারে না, ঠিক কিনা? এরা বাটফা যারা আমার নবীর আদর্শকে গ্রহণ করে নাই। দেখবেন আমাদের সমাজে যুবক ভাইরা আরে বুড়া বাবারা পর্যন্ত আজকে সমাজে দেখা যাচ্ছে মেসির জন্য মানুষ পাগল হয়ে গেছে। আমার বুঝে আসে না, আরে মেসির জন্য আমি কেন পাগল হইলাম? সে তো মুসলমান না, সে তো ইহুদি, সে তো বিধর্মী। আর বিধর্মী দলের জন্য আমরা এত নাচানাচি করি, আমাদের লাভ কি? আমরা যে এত লাফাই, আমার মনে হয় না যে ব্রাজিল আর্জেন্টিনা আমাদেরকে জীবনে কোনোদিন চিনছে। তাহলে আমরা নাচি কেড়ে লাভ কি, ফায়দা কি? হায় হায় 18 তারিখে রায়পুরা মাহফিল ছিল, আপনারা এনে 4 ভাগের 1 ভাগ মনে হয় মুসল্লি হয়েছে, শ্রোতা 4 ভাগের 1 ভাগ, তাও আস্তে আস্তে করে একজন একজন করে উঠে। আর বাকি প্রত্যেকটা যেই ঘরের ভিতরে টেলিভিশন, যেই দোকানের মধ্যে টেলিভিশন, যেই মোড়ের মধ্যে পর্দা, প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের ভিড়, কিন্তু ওয়াজ মাহফিলের লোক নাই। তখন আমি তাদেরকে বলছি, আপনারা যে খাঁটি আল্লাহকে ভালোবাসেন, আপনাদের এই ওয়াজ মাহফিলে আসার দ্বারাই বোঝা গেছে, যেরকম ঠিক কিনা? বাকি সবাই মেসির পাগল হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের পাগল হয়ে গেছে। আমার নবী বলেন যে কওমের সাথে তোমার সম্পর্ক থাকবে, যে সম্প্রদায়ের সাথে তোমার সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, ওই কওমের সাথে তোমার হাসর হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা মেসিকে ভালোবাসি, কিছু নাস্তিকের বাচ্চারা আছে দেখবেন, এরা টেলিভিশন মানে
নেটের সামনে এসে কিছু নারীও আছে, খবিশ কিছু নারী আছে, এরা বলে মেসির জন্য আমরা পাগল, মেসির জন্য সব কিছু করতে পারবে। বেহায়াপনার সাথে নেটের সামনে আইসাই সমস্ত কথা বলে। কারণ যারা বর্তমানে আমরা যারা মুসলমানের সন্তান হয়ে থাকি, মুসলমানের কোন সন্তান কোন ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করতে পারে না, ঠিক কিনা জোরে কর। যারা ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করে তাহলে বোঝা যাবে তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, জোরে কোন ঠিক কিনা। অন্য কিছু কইলাম না, ঈমানের মধ্যে ভেজাল আছে এটাই বললাম। গত বছরের আগের বছর স্টেজের মধ্যে একজন নেতায় একজন আলেমকে গালাগালিজ করছিল, পরে আমি এর জবাব দিছিলাম, যাদের জন্মের মধ্যে ভেজাল নাই এরা কোনোদিন আলেমকে গালি দিতে পারে না, কি বলেন ঠিক কিনা। যাদের জন্মের মধ্যে কোনো ভেজাল নাই এরা কোরআনের বিরোধিতা করতে পারে না। যাদের জন্মের মধ্যে ভেজাল নাই এরা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে না। মুসলমান ইমানদার যাদের জন্মের মধ্যে ভেজাল আছে এরাই একমাত্র ইসলাম বিদ্বেষী হয়, জোরে বলেন ঠিক কিনা। সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এই মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র চালাইতেছে। আর আজকে আমি মুসলমানের সন্তান হয়ে ওই ইহুদি খ্রিস্টানদের দলকে আমি সাপোর্ট করি। আমার লজ্জা থাকার দরকার, আমার হায়া থাকার দরকার। আমি মুসলমান হয়ে আমি আমার সময়কে, আমার অর্থ সম্পদকে আমি কিভাবে ইহুদি খ্রিস্টানদের জন্য আমি আমার সময় ব্যয় করি, আমি আমার অর্থ সম্পদ ব্যয় করি, জোরে বলেন ঠিক কিনা। এক মুসলমানের সন্তান ব্রাজিলের পতাকা হের বাড়ি থেকে নিয়ে আর শ্বশুর বাড়ি পর্যন্ত টানাইছে। ব্রাজিলের পতাকা তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত এত লম্বা করে ব্রাজিলের পতাকা টানাইছে। এত লম্বা যে পতাকা তুই টানাইলি, এই লম্বা পতাকা টানানোর কারণে তুই কি জান্নাতে যাবি? আমাদের চরে বুদিয়ামারা বাজারে মাহফিল করে যখন আসতেছি তাকায় দেখি বাজারের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই ব্রাজিলের আপনার পতাকা টানাইছি, এত লম্বা পতাকা। আমার প্রাণের ভাইয়েরা, টাকা পয়সা হিসাব করে ভাঙতে হবে, কামাই করতে হবে, কোন জায়গায় টাকা পয়সা ব্যয় করব সেটারও কিন্তু জবাব দিতে হবে। আমি কোন রাস্তা থেকে টাকা উপার্জন করতেছি এটার জন্য জবাব দিতে হবে। হালাল পন্থায় না হারাম পন্থায় আমার টাকা পয়সাটা হালাল রাস্তায় গেল না হারাম রাস্তায় গেল সেটার জন্য আমার আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আপনি বলতে পারেন হুজুর আমার টাকা পয়সা আমি ভাঙবো, আমার টাকা আমি যেখানে খুশি সেখানেই ভাঙবো, লাগাইবো। হুজুর আপনি এত কথা বলার কি? আপনি বলতে পারেন, কিন্তু মনে রেখেন আমরা যারা আছি আপনারা বলেন তো আমি আমার নাকি অন্য কারো? আচ্ছা আপনি আপনার নাকি কার? আপনি জোরে বলেন কার? আচ্ছা এখন আপনার টাকা দিয়া একটা গেঞ্জি কিনছেন অথবা একটা পাঞ্জাবি কিনছেন, এখন আপনার টাকা দিয়ে কিনছেন। এই পাঞ্জাবিটা যদি আপনি আগুনে ফুইরা ফেলেন আপনাকে কেউ বলবে না, কিচ্ছু বলবে না আপনাকে। আপনি বলতে পারেন আমার টাকা দিয়ে আমি পাঞ্জাবি কিনছি, আমার আমি ফুরে লেছি, কে কি বলবে? কিন্তু আপনি যখন এই পাঞ্জাবিটা ফুললেন এর জন্য জবাবদিহিতা করতে হবে কিনা? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। বুঝা গেল আমাদের মালিক একজন তো আছেন। আমি আমার জীবনে কি করি না করি সব কিছুর জবাব একজনের কাছে দিতে হবে।
আমি আমার যৌবনকাল কোন রাস্তায় ব্যয় করতেছি এটার জন্য জবাব দিতে হবে। আমি আমার টাকা পয়সা কোন রাস্তায় ব্যয় করতেছি এটার জন্য আমার জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি কি খেলাধুলাই নষ্ট করলাম, নাকি গান বাজনাই নষ্ট করলাম, নাকি নারীদের পিছনে নষ্ট করলাম? প্রত্যেকটা টাকা পয়সার হিসাব জাররা জাররা পরিমাণ দিয়ে তারপরে হাসরের ময়দানে এক কদম সামনে পিছনে যাওয়ার কারো কোনো শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের ভাইরা, আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ, আমার সময় ভালো রাস্তায় যদি ব্যয় করতে পারি তাহলে আল্লাহ তাআলা এই উসিলা করে আল্লাহ আমার জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমাদের এই মাদ্রাসার হাফিজ ভাই ও ফিরোজ ভাই আমাকে বলছেন যে হুজুর, মাদ্রাসার মধ্যে এতিম ছাত্ররা আছে, এতিমখানার জন্য এমনি কোনো ইয়া না, কারণ কেউ যদি বলে যে হুজুর মাসে আমি 500 টাকা দিব, 200 টাকা দিব, বৎসরে আমি 1000 টাকা দিব, 2000 টাকা দিব, বদ্রিন সদস্য। এখন এই আল্লাহর নবীর জন্য, আমার নবীর নামে, আমার নবীর বাগানে আপনাদের মধ্যে কে আছেন যে হুজুর আমার তো জীবনে কত টাকা উকা বিড়ি খায়া নষ্ট করছি, আমার মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছেন, আমার মা বাবার নামে আমি এই মাদ্রাসার মধ্যে আমি সদস্য হয়ে যাব, কারণ আমি বৎসরে 1000 দিব, 2000 দিব, আমি 500 টাকা দিব, মাসে এত টাকা দিব। কে কত আছেন যে হুজুর ইনশাল্লাহ শর্ট করে বলবেন যে এটাই আপনার জীবনের এই দানকে উসিলা করে আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিতে পারেন। এই জন্য খুশিয়া বলেন যে হুজুর আমি মাসে এত টাকা দিব, বৎসরে এত টাকা দিব। কে আছেন বদ্রিন সদস্য হওয়ার জন্য? যে সর্বপ্রথম দান করবে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষ পরে যারা দান করবে প্রত্যেকটা মানুষের দানের সওয়াব প্রথম ব্যক্তির আমল নামায় জমা করবেন। সুবহানাল্লাহ। কত? জি একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। মাস বছরে এ নাম লেখেন। ভাইয়ের নাম কি? কি? আয় আল্লাহ, হারুনুর রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই, বছরে 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দিও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও, মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করেও সকলে বলেন আমিন। এবার নাম কি?